শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেছি, তবে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ বরের ছিল ভোরের ডিউটি। তো ভোর 5টার সময়তে একবার উঠেছিলাম, তারপর আর কি ঘুমিয়েছিলাম আবার। তারপর দেরি করে উঠলাম, ছেলের আবার টিউশন ছিল, ছেলেও টিউশন গেল। আর ওইদিকে চা বানিয়ে আমি হচ্ছে 1 কাপ চা সাথে 2টো লুচি নিয়ে লুচি চা খেয়ে নিলাম। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছিল, এখন প্রায় অনেকটাই বেলা। তো এখন মেয়েকে উঠালাম, ওঠার পর বিছানা টিছানা এখন ঝাড়বো। তবে তার আগে ভাবলাম যে ঝুলগুলো আগে ঝেড়ে নিই। আজকে কয়েকদিন থেকে ভাবছি যে ঝুলগুলো ঝাড়বো, খুবই আর কি ঝুল হয়ে রয়েছে ঘরগুলোনে, বেশিরভাগ হচ্ছে এই বারান্দাটাতে। এই বারান্দাটাতে কেন জানি না খুবই ঝুল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারছো। ক্যামেরাটাও বেশ ভালো মতো বোঝাচ্ছে ঝুলগুলো। আর এই জায়গাগুলো নিয়ে বেশি কী কারণে যে এত ঝুলগুলো হয় আমি তো কিছুতেই বুঝতে পারি না। তো যাই হোক, ঘরে ঝুলগুলো ঝাড়লাম, একটু একটু ছিল ঘরে, আর তার সাথে ফ্যানটাও একটু ঝেড়ে নিলাম। তবে বারান্দাটাতে অনেকটাই রয়েছে, এদিক ওদিক সব চারিদিক কোনা কোনা আর কি ঝুলগুলো সবটাই ঝেড়ে নিলাম। আর এই বারান্দাটাতে না সাদা ফ্যানটা লাগিয়ে মনে হচ্ছে বিরাট ভুল করে ফেলেছি, জানো তো। এত নোংরা হচ্ছে, এত নোংরা হচ্ছে, আসলে রান্নাঘর থেকে যত মানে তেল মশলা সমস্তটাই ফ্যানটাতে এসেই বসে। দেখো কত কালো হয়ে গেছে ফ্যানটা। তো ফ্যানটাকেও একটু যেমন তেমন করে আর কি পরিষ্কার করলাম। তবে এখন পুজো যখন একবারে সামনে আসবে তখন হচ্ছে একবার ভালো করে সিটটাতে চেপে পরিষ্কার করে নেব। আর যখন ঘর ঝাড়াঝাড়ি করতে শুরু করা হয় তখন মনে হয় এটা ওটা এই করে আর কি ঝুল ঝাড়াটা নিয়ে একবারে সিঁড়ি তলাটা, সিঁড়ির ওই যে অ্যাডবেস্টারের কাজটা, পুরো একদম রান্নাঘর সবটাই হচ্ছে ঝুলগুলো ঝাড়লাম। আর এখানে 2টো বালিশ রাখা রয়েছে, আর দুটোর মধ্যে দেখছি একটা বালিশের কভার বেশ ভালো নোংরা হয়েছে। তো এই কি বালিশের কভারটা খুলে নিলাম একটাটাই, আর অন্যটা হচ্ছে বেশ পরিষ্কার রয়েছে। আর তার সাথে বিছানাটাও ঠিক ভালো করে ঝেড়ে নিলাম, কারণ ঝুলগুলো ঝাড়লাম তো একটু একটু ঝুলগুলোও পড়েছে সেই কারণে। আর এই যে একই সাথে বললাম ফ্রিজের ওপরটাও একটু পরিষ্কার করে নিই, বড্ড এলোমেলো হয়ে রয়েছে জিনিসপত্রগুলো, এখানটাতে অনেক কিছু রাখা রয়েছে। তো এই হাতে বললাম এটা গুছিয়ে নিয়ে, আসলে যখন দেখবে ঘর ঝাড়াঝুড়ি করা হয় না তখন মানে সে নেশার মতো মনে হবে এটা করে নিই ওটা করে নিই, এই করে করে না অনেক কাজ মানে দেখবে ঝুল ঝাড়া বলো বা এই ঘর পরিষ্কার এগুলো করতে করতে এটা ওটা করতে করতে অনেকটা দেখবে বেলাও হয়ে যায়। তো এই যে এখন ফ্রিজটাই বললাম মুছে নিই, তার সাথে ভেতরটাও হচ্ছে বললাম মুছে নিই। তো দেখো এই রাবারটার কাছে দেখছি অনেক মানে কোনা কোনাগুলো নেই, অনেক নোংরাও রয়েছে। তো সেগুলো আর কি এখন মুছে নিচ্ছি ভালো করে। তার সাথে হচ্ছে ওই যে ডিপ ফ্রিজটা রয়েছে, ডিপ ফ্রিজে আমি মাছ টাছ খুব একটা রাখি না, তবে বেশ কয়েকদিন থেকে রাখা ছিল, অনেক দিন আগে একবার রেখেছিলাম। তো সেটা জলটা পাল্টানো হয়নি। তো মাঝে সাঝে হচ্ছে আমার মেয়ে আবার বরফগুলোকে বের করবে, তো ভাবলাম ওটাকেও আর কি পরিষ্কার করবো। তার আগে বললাম উপরটাকে ক্লিন করে নিই, তারপর হচ্ছে ভেতরটা আবার আলাদা কাপড় দিয়ে পরিষ্কার করবো। তো এগুলো সবটাই হচ্ছে মুছে মাছে আবার হচ্ছে এই উপরটাতে রেখে দিচ্ছি। আর এই যে আমার মেয়ের আবার শরীরটা বলছে আজকে আবার ভালো লাগছে না ভালো লাগছে না করছে। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আসলে কয়েকদিন হচ্ছে ওই যে মাথায় জল নেওয়া একটা অভ্যাস, আর তার সাথে বৃষ্টিতেও একটু একটু ভিজছে, তার কারণে হয়তো মাথাটা ব্যথা ব্যথা করছে বলছে। তো এই যে ওই যে ওই ফ্রিজে যে বরফ রাখার যে জায়গাগুলো, তো সেগুলো হচ্ছে বাইরে বের করে রাখলাম। ওটাকে হচ্ছে ভালো করে ধুয়ে মুছে আবার একটুখানি জল দিয়ে রেখে দেবো পরে। আর তার সাথে হচ্ছে এগুলোকে ভালো করে মুছে নেবো। আর জানো তো পিছন দিকে ট্রেটা রয়েছে, যেটা জলের ট্রেটা, ওটাও দেখছি বেশ ভোরে মাঝে মাঝে না পড়ছে, কেন জানি না এই বর্ষার সময় তো দেখেছি আবার ওটা গড়িয়ে গড়িয়ে জলটা পড়ে। তো ওটা হচ্ছে একটুখানি জলটা ফেলে দেবো এক মগ মতো তুলে, তারপর ভালো করে মুছে নেব। তো এই সব কাজগুলো করে তারপর রান্নাঘরও সিঁড়ির তলাটা আছে ওটাকেও পরিষ্কার করলাম, কারণ আজকে গাড়ি নিয়ে ডিউটি গেছে, মানে কালকেই গাড়ি নিয়ে গেছিলো, তারপর আজকে মর্নিংয়ে যখন গেল তখনও হচ্ছে গাড়ি নিয়ে গেছে। তো গাড়ি নিয়ে গেছে বলে ওই যে ওই দিকটা ফাঁকা রয়েছে, তো ওখানটাও ঝুল ঝেড়ে তারপর নিচটাও অনেক চটিগুলো আরগুলো থাকছিলো অপরিষ্কার হয়ে, তো সেগুলো পরিষ্কার করলাম। আর এই যে আজকে জানো তো এইসব কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আমার। আর তার সাথে অনেকগুলো কাপড় কাচা ধোয়া ছিল। সকাল থেকে তো বৃষ্টি পড়েনি, তবে এখন বেশ দেখছি মেঘ করে রয়েছে। এই যে চাদরটা ছিল কালকে সেটাও কেচেছি, তার সাথে বেশ কয়েকটা পাপোশ ছিল, অনেকগুলোই পাপোশ ছিল সিঁড়ির তলাটায় পড়ে। তো ওটা হচ্ছে সবগুলোই যেমন তেমন করে আর কি একটু সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওগুলো মিলে টিলে এসে হচ্ছে এই যে এখন পুজোটায় দিয়ে নিচ্ছি। ফুলগুলো যেটুকু ছিল সবটাই সাজিয়ে নিয়েছি, আর এখন পুজোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করব। তবে আজকে রান্নাবান্নার তেমন কিছু চাপ নেই, কারণ বরের আজকে রয়েছে 2টো ডিউটি, একবারে হচ্ছে সারাদিনের মতো, মানে সকালে গিয়েছে সেই রাত্রেবেলাতে আসবে, ডবল ডিউটি রয়েছে, সেই কারণে রান্নার সেভাবে কিছু চাপ নেই। আজকে রান্নাবান্না সেরকম কিছু করবও না। তো সেই জন্যই বলতে পারো আজকে একটু ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ প্রত্যেক দিন তো সকাল সকালে ওঠা হয়।
আর সকালে উঠেই তো সংসারের কাজের চাপ, আর রাত্রে সেই ঘুমাতে যাব তখনও হচ্ছে সেই কালকে কি করব এই চিন্তা নিয়ে ঘুমাতে যাই আমরা সবাই। আর আমরা মেয়েরা এই যে সংসারটাকে মায়া করে যে সমস্ত সংসারের পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ গুছিয়ে করি, আমার আমার বলে কিনা আমার বাড়ি আমার ঘর এসব বলে কোনো বাড়িতে লোক এলে বা কোনো মানুষকে আমরা বলেও থাকি যে আমার বাড়ি যাবে, কিন্তু যতই আমরা মুখে বলি না কেন আমার বাড়ি, কিন্তু সেটা কিন্তু একদমই আমার বাড়ি নয়, তাই না? আমার তো এটাই মনে হয়, যতই আমরা মুখে বলে থাকি কেন, মুখের কথা কিন্তু আজকাল কোনো রকম কোনো ভ্যালু নেই, কাগজপত্র যেটা থাকবে সেটাই হচ্ছে ভ্যালু। তো আজকে হচ্ছে জল খাবারটা আগে খেয়ে নিলাম, মানে প্রথমে জল খাবার খেয়ে নিয়েছি পুজো করে এসে, তারপর ওদিকে বাসনগুলো গোছালাম, তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে একটু ফোন দেখতে দেখতেই না আজকে এই যে ডিমের ঝোল করব, তো সেই জন্য বানাবানি যেগুলো করার সেগুলো করলাম ফোন দেখতে দেখতে, সেই জন্য আর কি একটু আরামসে কাজগুলো করছি। তো ডিমের ঝোল নামে শুধু, মানে আমার মেয়ে তো ডিম খায় না, শুধু ছেলে আর আমার। তো ছেলে তো আবার ডিম সেদ্ধ করলাম, তো আবার সেদ্ধ রাখতে বলে, তো তাই আমার জন্য আমার একটা ডিম আর কি আলু দিয়ে যে ঝোল করব, বলতে পারো আলুর ঝোলে এক রকম আর কি। তো যাই হোক, এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ডিমগুলো সেদ্ধ হয়ে হচ্ছে ভাজা করলাম, আলু আর ডিম ভাজা করে নামিয়ে রাখলাম। আর এখন ঝোলটা করে নিচ্ছি, এই যে মশলাটা দিয়ে দিলাম, একটুখানি হচ্ছে টমেটো দিলাম, পেঁয়াজ রসুন আদা ওগুলো সব পেস্ট করে নিয়েছি, কারণ ওই যে পেঁয়াজটা কুচি কুচি দিলে আবার মুখে পড়বে নাকি, দিয়ে খেতে চাইবে না আমার ছেলে। তো যাই হোক, এদিকে আলু ডিম ভাজাটাও দিয়ে দিলাম, একটুখানি বেশ ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ, তারপর হচ্ছে জল দিয়ে দেবো। আইরির সাথে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওটা দেখছো তারা দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর হ্যাঁ, যদি পারো তো একটা করে ছোট্ট কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা কেমন লাগলো। তো এইদিকে আমার ডিম আলুর ঝোলটা রান্না হয়ে গেছে। আর জানো তো, কালকের একটুখানি ওই যে মিক্স তরকারি যেটা করেছিলাম, তো সেই তরকারিটা অল্প একটু রয়েছে, কারণ কালকে তো ঘুগনি বানিয়েছিলাম, তো রাত্রে হচ্ছে ওই যে লুচি ঘুগনি খাওয়া হয়েছিল, মুড়ি খাওয়া হয়েছিল, তো তার জন্য ওই তরকারিটা মিক্স তরকারিটা অল্প একটু রয়ে গেছে, সেটা দিয়ে আমার আর কি হয়ে যাবে। তো চলো, এই যে এখন সব শেষে হচ্ছে রান্নাঘরটা এখন পরিষ্কার করার পালা। তো এদিকে গ্যাসটা মোছা কমপ্লিট, তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে দেখছিলাম যে এদিকে মেঘ পুরোপুরি একদম কালো হয়ে এসেছে, তো কাপড় চোপড়গুলো মানে কিছুটা উল্টে পাল্টে দিয়েছিলাম, আর বাকিগুলো দেখলাম বৃষ্টি এখনও পড়েনি, তো থাক, তো এখনও রয়েছে। তারপর এসে এই যে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো আমি এই যে তরকারিটা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে কালকের ছিল, আর সাথে ডিমের ঝোলটাও নিয়েছি। এদিকে মেয়েকে অল্প একটু ভাত দিলাম, আর ছেলে, তিনজনে মিলে খাওয়া দাওয়া সেরে তারপর ওই বিকাল 3:30 পৌনে 4টা এরকম সময়তে জানো তো ভীষণ মেঘ করে এসেছিলো, দিয়ে কাপড় চোপড় যা ছিল সমস্তটাই নিয়ে আসলাম। তবে কি জানো তো, মেয়ের আজকে ড্রয়িং ক্লাস ছিল, সেটাও অ্যাবসেন্ট হলো, ছেলেরও ছিল টিউশন, তো ও টিউশন যেতে পারলো না, সে সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তবে কি জানো তো, আমার কোনো রকম কোনো অ্যাবসেন্ট করলে চলবে না সংসারের কাজের প্রতি, বরঞ্চ বেশি কাজ হবে, তাও কম হবে না। দেখো, যেমন এটা একটা এক্সট্রা কাজ, এই যে বৃষ্টির জন্য ঘর পুরো ভেসে গেছে এখানে জলে জলে, তাই সবসময় এই রান্নাঘরটাতে যে তোমাকে কাজটা করতে হয়, আর জলে জলে না পায়ে পায়ে একদম আমার কি বলবো, মানে কোনোদিন তো হাজা লাগেনি, তবে এখন আবার দেখছি একটু একটু হাজা লেগে যাচ্ছে এই জলের কারণে। তো ওই জন্য যতটা পারলাম আর কি ওইটা দিয়ে টেনে জলটাকে তারপর একটা বস্তা দিয়ে মুছে নিলাম। তবে এখন দেখো আবারও বৃষ্টি পড়ছে, আর এদিকে কারেন্টও নেই, তো কারেন্ট যাওয়া আসা করছে, তো এরই মধ্যে বললাম কয়েকটা রুটি করে নিই। আর তার সাথে আমার তো এক্সট্রা কাজ, আজকে ছেলে বলেছিল যে টিউশন যাব, তো ওই পথে হচ্ছে চাউমিন নিয়ে আসবো, তো চাউমিন তো আর আনা হলো না, টিউশনও গেল না, সেই জন্য চাউমিন আনা হলো না। দিয়ে বলছে এখন ঘরেই চাউমিন করা। আসলে আমরা তো তাও মোটামুটি কোনো সময় মুড়ি টুড়ি এসবগুলো খেয়ে নিই সন্ধ্যাবেলা, বিশেষ করে হচ্ছে আমার ছেলের সন্ধ্যাবেলা টিফিনের জন্য না ভীষণ মানে করে, এটা ওটা করে দিলে ওর ভীষণ খুশি। তো দেখলাম যে বাঁধাকপিটাও রয়েছে, অল্প একটু গাজর, কয়েকটা বিনস তো ছিল, তো এগুলো হচ্ছে কুচিয়ে বানিয়ে নিয়েছি, আগেই বানিয়েছি জানো তো। হয়তো যদি জানতাম যে কারেন্ট এরকম হবে তাহলে না করতামই না, কিন্তু যেহেতু বানানো হয়ে গেছে, চাউমিনটাও ভেজানো হয়ে গেছে, তখন তো আর জানি না যে কারেন্টটা এরকম হবে। অনেকটা সময় হচ্ছে গেছে জানো তো রুটিটা করার পর, তারপর আবার সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর এখন হচ্ছে আমি চাউমিনটা বানাচ্ছি। তো সন্ধেটা ওই অন্ধকারের মধ্যেই ওই চার্জার জ্বালিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে মানে দিয়ে এলাম। আর এদিকে মোবাইলে দেখছি বেশি চার্জও নেই জানো তো, যেহেতু আজকে মেয়ে বাড়িতে রয়েছে, আর আমিও যেটুকু ভিডিও করলাম দুপুরবেলাতে ফোনটা দেখলাম, তার সাথে মেয়েও দেখেছে একটু একটু, আর তার সাথে আমার ছেলেও আবার ওই যে হটস্পটটা অন করাই থাকে, তো ওতেও হচ্ছে বেশ কিছুটা চার্জ যায়, তো এই করে আর কি চার্জ অনেকটাই কম রয়েছে। তো
তো এই যে চাউমিনটা আর কি ঘরোয়া মতো আর কি বানিয়ে নিচ্ছি, আর সাথে এই যে চাউমিন মশলাটা 1 প্যাকেট আনা করিয়েছিলাম, তো এটাই হচ্ছে দিয়ে নিচ্ছে। এখনও কারেন্ট আসেনি, এই যে দেখছো চার্জার নিয়ে কাজ চলছে। তো এখন এই যে চাউমিনটা ভালো করে ভেজে নিই, এক হাতে তো আর ভাজা যাবে না, তো ভালো মতো না ভাজলে না আমার ভালো লাগে না খেতে। তো চাউমিনটা মশলাটা দেওয়ার পর ভেজে নিয়ে ভালো করে, আর তারপর সবাই মিলে আর কি খাবো। অন্ধকারের মধ্যেই কী আর করা যাবে, কারেন্ট এখনও আসার নাম নেই। যেহেতু ভেবেছিলাম যে এগ চাউমিন করবো জানো তো, তো যেহেতু ডিম দুটো ছিল বাড়িতে, তবে আর মানে মনেও ছিল না, আর তারপর হচ্ছে এদিকে কারেন্টও নেই, সেই নিয়ে আর কি মনেও ছিল না অতটা। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে করুণাবালা, আর কমেন্ট করেছে প্রাণ যা চায়, আর কমেন্ট করেছে সুস্মিতা দি। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। এছাড়াও যে সমস্ত দিদিবোনেরা কমেন্ট করেছো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, আর হ্যাঁ, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, যে যার চাউমিনগুলো নিয়ে বসে পড়েছি চাউমিন খেতে। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে তারপর বাসনগুলো ধুতে হবে। আর কারেন্টটা খুব ডিস্টার্ব করছিল, অনেকক্ষণ পর এসেছিলো, আর আসা যাওয়া চলছিল আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।